হেই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আর গুড ইভিনিং সবাইকে। সো এখন আমি বিকেলবেলা ওই 3:30-4টে নাগাদ আমি একটুখানি বেরিয়েছিলাম শপিং করতে, নিউ মার্কেটে টুকটাক কেনাকাটি করতে। সো তারপর খুব খিদেও পেয়ে গেছিলো, আর শপিং করার পর একটু খাওয়া তো হতেই হবে, খেতে তো হবেই ভালো কিছু। সো শ্রীলেদার্সের উল্টো দিকে একটা নতুন আউটলেট খুলেছে, রং দে বাসন্তী, অনেক দিন হয়েছে খুলেছে, তো আমার এখানে আসা হয়নি। তো এই রং দে বাসন্তীতে এখন এসেছি, আর এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, আর চারিদিকটা এত সুন্দর ডেকোরেশন করা, জাস্ট ওয়াও লাগছিলো। তো এখন এসেছি, দেখি কি খাবার অর্ডার করা যায়। আর তোমার পেছনে দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডগুলো, ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে দেখতে। তো তোমাদেরকে আমি পুরো ঘুরে দেখাবো রেস্টুরেন্টটা। সো সবার ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছিলাম একটা ঘটি গরম। এবার সবাই শুনে বলবে, বাবা রেস্টুরেন্টে গিয়ে কেউ ঘটি গরম অর্ডার করে নাকি? হ্যাঁ বাবা হ্যাঁ, আমি অর্ডার করেছিলাম, কারণ এখানকার ঘটি গরম আমি একটু ট্রাই করে দেখছিলাম। বাট বিলিভ মি, দেশি স্টাইলের যে ঘটি গরম বিক্রি হয় আমাদের পাড়ায়, কাকু যে ঘন্টি বাজাতে বাজাতে যে ঘটি গরম নিয়ে আসে, তার কিন্তু টেস্ট একেবারেই আলাদা, এটার সাথে একদমই তুলনা করা যায় না। কিন্তু হ্যাঁ, ভালো লাগছিলো, খাওয়া যাচ্ছিলো। তারপর এখানে আমি একটা স্টার্টার অর্ডার করেছিলাম ফিশের। সো প্রথম বাইটে কিন্তু আমার ফিশটা খেতে ভালোই লাগছিলো, বাট যখন শেষ হতে যাচ্ছে তখন কিন্তু আমার ফিশটা খুব একটা ভালো লাগেনি, বিকজ ওটা বাসা ছিল, খুব একটা টেস্টি ছিল না। কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইসগুলো খুব ক্রাঞ্চি ছিল আর ভালো, টেস্টি ছিল। তারপর এখানে আমি চিকেনের স্টার্টার অর্ডার করেছিলাম, কুংফাও চিকেন। সো এটা আমার ভালো লেগেছে, এটা আমি বেশ মন দিয়ে খাচ্ছিলাম। তার সাথে আমি একটা মকটেলও অর্ডার করেছিলাম, বাট মকটেলটা আমি তোমাদের দেখাতে পারিনি, বিকজ আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিলো, গরমও ছিল, তাই আমি চটপট ওটা আগে অর্ডার করে খেয়ে নিয়েছিলাম। তারপর খাওয়া হয়ে যাওয়ার পর তোমাদের সাথে একটু অ্যাম্বিয়েন্সটা শেয়ার করে নিলাম। আমার এখানকার রং দে বাসন্তীর আউটলেটটা আমার খুব ভালো লেগেছে, বিকজ ওটা খুব বড় ছিল। বাট একটা প্রবলেম ছিল, ওখানকার ওয়াশরুম খুব আনহাইজেনিক ছিল, যেটা আমার একদম ভালো লাগেনি। রেস্টুরেন্টে ওয়াশরুমটা পরিষ্কার রাখা, ক্লিন রাখা খুব জরুরি। সো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি হালকা ফুলকা ভিডিও করে নিয়ে আমি বাড়ি চলে এসেছি। চলো টাটা, বাই বাই।